ম্যানিফেস্টিং কি? ম্যানিফেস্টিং কিভাবে করে বুঝতে পারলে আপনি আপনার সব ধরনের ইচ্ছা পূরণ করতে পারবেন। ছোট, বড়, সম্ভব, অসম্ভব, যে কোনো ধরনের ইচ্ছা। ম্যানিফেস্টিং নিয়ে জানার আগে আমি মনে করতাম লাইফে সারভাইভ করতে হবে, চলতে হলে কষ্ট করতে হবে। কিছু মানুষ খালি লাকি হয়, আনলাকি যারা লাইফ তাদের এগেনস্টে চলতে থাকে। প্রবলেম একটার পর একটা আসতে থাকে আর সেগুলো কোনোভাবে সমাধান করতে পারলেই হয়। ম্যানিফেস্টিং নিয়ে জানার পর আমি যেই অবস্থায় আসতে পেরেছি, এটা শুধু একটা অসম্ভব স্বপ্ন ছিল কিছু বছর আগে। নিজের লাইফকে নিজের মতো করে গড়ে তুলতে পারছি। আপনি যদি এরকম একটা পজিশনে থাকেন যেখানে কি করবেন জানেন না, খালি প্রবলেমসই আসতে থাকে, আপনি অনেক চাওয়া আছে কিন্তু সেগুলো কেমনে পাবেন সেটা জানেন না, তাহলে এই ভিডিওটা মন দিয়ে দেখেন, আপনার সমাধান এর মধ্যেই পেয়ে যাবেন। ম্যানিফেস্টিং নিয়ে জানার আগ পর্যন্ত অনেক চাহিদা ছিল যেগুলো পূরণ করা জরুরি ছিল। করতে পারছিলাম না কারণ কিভাবে করব জানতাম না। টাকা পয়সা, নিজের মতো চলার স্বাধীনতা, ভালোবাসা, রিলেশনশিপস, সুন্দর জীবন চাচ্ছিলাম। কিন্তু সেগুলো পাওয়ার জন্য যে কাজগুলো করতে হয় তা করতাম না। হয়তো অলস হয়ে, নয়তো সেগুলো কেমনে পাবো সে উপায় না খুঁজে পেয়ে করতাম না। ঠিক সেই লস মোমেন্টে জানতে পেরেছি ম্যানিফেস্টিংয়ের কথা। আমার ফ্রেন্ড আমাকে খুব ক্যাজুয়ালি এটার কথা বলে। সে বলল যে আমার সব সমস্যার সমাধান ম্যানিফেস্টিং বুঝলেই হয়ে যাবে। তাহলে ম্যানিফেস্ট করার ওয়েটা কি? কিছু ম্যানিফেস্ট করতে চাইলে ধারণা তৈরি করতে হবে যে আপনি চাওয়াটা অলরেডি পেয়ে গিয়েছেন। কিছু ম্যানিফেস্ট করতে চাইলে ধারণা তৈরি করতে হবে যে আপনি চাওয়াটা অলরেডি পেয়ে গিয়েছেন। আপনি 1,00,000 টাকা চাচ্ছেন, আপনার ধারণা তৈরি করে নিতে হবে যে আপনার কাছে এই মোমেন্টে 1,00,000 টাকা আছে। এই টাকাটা আপনার কাছে থাকাতে আপনার কেমন লাগছে? ভালো, রাইট? কারণ আপনার কেনাকাটাগুলো করতে পারছেন। শান্তিও লাগছে, রাইট? কারণ আপনার এই টাকা নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না। 1,00,000 টাকাটা এই মোমেন্টে আপনার কাছে থাকলে যা ফিল করতেন সেগুলো ফিল করবেন। এখানেই ম্যানিফেস্টিংয়ের কাজ আসে। আমাদের বাসা বাড়িতে যেরকম ইলেকট্রিসিটি দিয়ে ফ্যান, টিভি আমরা চালাই, ইলেকট্রিক পাওয়ার দিয়ে আমরা যন্ত্রপাতি চার্জ দিই, আমরা সেই ইলেকট্রিসিটিটা ঠিক দেখতে পারি না, কিন্তু ইলেকট্রিসিটি দিয়ে যে জিনিসগুলো চলছে সেই জিনিসগুলো অন করার পরেই দেখতে পাই। ঠিক একইভাবে আমাদের চিন্তা ভাবনা আর কল্পনার মধ্যেও এনার্জি আছে, যা কারেন্ট লাইনের মতো আমাদের মাইন্ড বা বডি এর মধ্যে চলাচল করতে থাকে। যদিও আমরা এই এনার্জি দেখতে পারি না, আমরা প্রতি মোমেন্টে এই এনার্জিটা ফিল করতে পারি। কিভাবে? ইমোশনস দিয়ে। ইমোশন হলো এনার্জি ইন মোশন। আপনার মাইন্ড একটা ম্যাগনেট। আপনার মাইন্ডে যে এনার্জিটা আছে সে ঠিক একই রকম এনার্জিগুলো ম্যাগনেটের মতো টেনে নিয়ে আসে। এইটা বোঝা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা মনে করি ইউনিভার্স আমাদের চাওয়া বুঝে আমাদেরকে দিচ্ছে। আমরা যদি না পাই তাহলে মনে করি এটা ভাগ্যে ছিল না, দেখে পাই নাই। কিন্তু আসলে আপনি যেভাবে চেয়েছেন সেই ওয়েটার জন্যই আপনি পান নাই। কারণ আমরা সাধারণত কিছু চাওয়ার আগে ভাবি যে এটা আমাদের পাওয়া সম্ভব নাকি, এটা আমরা কেমনে পেতে পারি বা কোথা থেকে পেতে পারি। এরকম চিন্তা করতে করতে আমরা মাইন্ডের ভিতর একটা এনার্জি তৈরি করি, যার জন্য আমরা আরও রিজন পেতে থাকি যে আমাদের চাওয়া কেন পাওয়া পসিবল না। আসলে ইউনিভার্স আমাদের চাওয়া বুঝে রেসপন্ড করছে না, কারণ ইউনিভার্স আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝে না। ইউনিভার্স আমাদের এনার্জি বুঝে রেসপন্ড করছে। আমরা বর্তমান মোমেন্টে
যেই এনার্জি নিয়ে থাকি ইউনিভার্স সেই এনার্জি ম্যাচ করতে থাকে। তাই আপনার দিন যদি খারাপভাবে শুরু হয় দেখবেন সেদিন একের পর এক খারাপ হতে থাকে। বা এরকম কখনো ফিল করেছেন যে একজনের কথা ভাবার পরপরই তাদের মেসেজ, কল বা তাদের দেখা পেয়েছেন? এগুলো সব এনার্জির কারণ। এজন্যই ম্যানিফেস্টিং কাজে দেয়। আপনি যখন চান আপনি এনার্জি দেখায় আমার কাছে এখনো নাই দেখে আমি এটা চাচ্ছি। আপনি চাওয়াটা চেতে থাকার রিয়ালিটি এক্সপিরিয়েন্স করেন। আপনি যখন আপনার ইচ্ছা অলরেডি পেয়ে যাওয়ার দিক থেকে ভাবা শুরু করেন আপনার মাইন্ড সেই এনার্জি তৈরি করে। আপনি যত পরিষ্কার, যত গভীরভাবে ফিল করবেন তত স্ট্রংভাবে আপনার মাইন্ড সেই এনার্জিটা তৈরি করবে। আর সেই এনার্জি ম্যাচ করা শুরু করবে আশেপাশের এনভায়রনমেন্ট। সো এই এনার্জিটা কেমনে ম্যাচ করে এনভায়রনমেন্ট? আমরা 1 লাখ টাকার এক্সাম্পলটাই নেই। যদি আপনি 1 লাখ টাকা চাচ্ছেন, তাই আপনি ধারণা তৈরি করেছেন যে 1 লাখ টাকা পেলে কেমন লাগতো। নিজেকে সেই ইচ্ছা পূরণ হওয়ার ইমোশনগুলো এখনই ফিল করাচ্ছেন টাকাটা পাওয়ার আগে। আপনার এনার্জিটা ঠিক সেই অনুযায়ী তৈরি হতে থাকে যে আপনি পেয়ে গিয়েছেন। দেখবেন হঠাৎ আপনার আশেপাশে থেকে নতুন অপরচুনিটি, অফার দরজা খুলে যেতে থাকবে, অ্যাজ ইফ পুরো ইউনিভার্সটা আপনার ইচ্ছা পূরণ করার জন্য উঠে পড়ে লেগেছে। সত্যি বলতে এমনই লাগে। আমি অবাক হতে হতে এখন এটা মেনে নেওয়া শিখেছি। আমি আমার খারাপ সিচুয়েশন থেকে বের হতে পারি নাই অনেক বছর টানা। আমি ভালো সিচুয়েশন চাওয়ার মধ্যে আটকেছিলাম। ম্যানিফেস্টিং বোঝার পর আমি নতুন ওয়েতে চিন্তা করে ট্রাই করে দেখলাম যে আমার দিনগুলা এখনই একদম পারফেক্ট যাচ্ছে। প্রেজেন্ট মোমেন্টে আমার শান্তি লাগছে, প্রেজেন্ট মোমেন্টে আমার ভালো লাগছে। এই ধারণাগুলো দিয়ে তার সাথে ইমোশনগুলোও ফিল করলাম। আসলে এটা যতটা সহজ শোনায়, আমার মাইন্ড যেহেতু চোখের সামনে ভালো সিচুয়েশন দেখছে না, তাই ভালো সিচুয়েশনে থাকার ইমোশনগুলো নিয়ে আসতে একটু এফর্ট লেগেছে। নেগেটিভ মাইন্ড নিয়ে ভালো পজিটিভ চিন্তা করাটা অনেক কঠিন, নিশ্চয়ই জানেন। কিন্তু কঠিন হলেও এই নেগেটিভ এনার্জিটা চেঞ্জ করা সম্ভব। এরকম ইম্যাজিনেশন আর ফিলিংসে 5 মিনিটের জন্য ছিলাম। একটু পরেই আবার আগের স্টেটে ফেরত যাই, যেখানে মন খারাপ, সব কিছু খারাপ। হঠাৎ 2-1 দিনের মধ্যে ছোট ছোট জিনিস হয় যা সাধারণত হতো না। কেউ একজন ভালো ব্যবহার করলো, একটা ফ্রেন্ডের সাথে হঠাৎ দেখা হয়ে অনেক ভালো সময় গেল। মাথার মধ্যে যে ভার লাগতো সে ভার হালকা হতে হতে নাই হয়ে গেল। এটা কোইন্সিডেন্স লাগতে পারে যে আমি যেভাবেই চিন্তা করি না কেন এগুলো এমনিও হতো, অমনিও হতো। আমি তাই ভেবে আরও কিছু ম্যানিফেস্টিংয়ের ওয়েতে চাওয়া শুরু করলাম। প্রতিটা চাওয়া একের পর এক পূরণ হচ্ছিল, কিন্তু সিরিয়াল অনুযায়ী না। একটা পেতাম 2 দিনে, আরেকটা পেতাম 7 দিনে, আরেকটা পেতাম কয়েক মাস পর, আবার বছরের পরেও আমার ইচ্ছা পূরণ হতে দেখেছি। কিন্তু প্রতিবার ইচ্ছা পূরণ হতো, প্রতিবার। ডোন্ট ওয়ারি, আমি আপনার জন্য আমি আমার বড় আকারের ইচ্ছাগুলো ম্যানিফেস্টিংয়ের ওয়েতে চেয়ে দেখেছি যে পাই কিনা। আর প্রতিবার আমি সেই বড় ইচ্ছেগুলোও পেয়েছি। এমন ন্যাচারালভাবে পেয়েছি যে মনে হতো এগুলা এমনিও হতো, অমনিও হতো। কিন্তু এগুলো আর কোইন্সিডেন্স মনে হচ্ছিল না। মনে হচ্ছিল যে আমি আমার লাইফের কন্ট্রোলে। ফাইনালি আমি আমার মন মতো লাইফ এক্সপিরিয়েন্স করতে পারছি। মনে হচ্ছিল মানুষ র্যান্ডমলি লাকি হয় না, নিজের লাক নিজেও তৈরি করা যায়। আমি নিজেকে তারপর থেকে ওয়ার্ল্ডের লাকিয়েস্ট মানুষ ভাবা শুরু করেছি।
আর ওয়ার্ল্ড আমাকে সেই এনার্জি ম্যাচ করে আমাকে লাকি সিচুয়েশনের মধ্যেই ফালানো শুরু করেছে। আমি শর্টকাটে কাজ করার ওয়ে খুঁজতাম, সহজে টাকা পাওয়ার উপায় খুঁজতাম। সমস্যা চেতাম না, কারণ সমাধান খুঁজতে চেতাম না। এগুলো জেনারেলি বলা হতো ডিলিউশনাল হওয়া বা অস্বাভাবিকভাবে চিন্তা করা। ম্যানিফেস্টিংয়ের ওয়ে জেনে আমি ইম্যাজিন করেছি যে আমার করণীয় কাজগুলো অলরেডি কমপ্লিট। আমি ইম্যাজিন করেছি আমি বাসায় বসে আমার পছন্দের কাজ করে টাকা কামাচ্ছি। আমি ইম্যাজিন করেছি যে আমার সমস্যাগুলো অলরেডি সমাধান হয়ে গিয়েছে। এভাবে ইমোশনস দিয়ে ইম্যাজিন করার জন্য সেই ডিলিউশনগুলো আস্তে আস্তে রিয়ালিটিতে দেখেছি এবং এক্সপিরিয়েন্স করেছি। আমি করতে পারলে আপনি পারবেন, কারণ এই বইটা কোনো নির্দিষ্ট বয়স, জেন্ডার, কালার, সিচুয়েশন দেখে কাজ করে না। গ্র্যাভিটি যেমন সবার জন্য একইভাবে কাজ করতে থাকে, ম্যানিফেস্টিংও একইভাবে সব সময় দিনে 24টা ঘন্টা সবার জন্য চলছে। আপনি এটা ভালোভাবে বুঝতে পারলে আপনি লাইফের যে কোনো বিষয় আপনি মন মতো করে নিতে পারবেন। আপনার স্বপ্নের জীবন একটা রিয়ালিটি হতে হতে রিয়েলাইজ করবেন আপনার স্বপ্নের জীবন কারোর জন্য বা কোনো কিছুর জন্য অপেক্ষায় ছিল না। আপনার কাজ শেষ করার অপেক্ষায় ছিল না, শুধু আপনি আপনার স্বপ্ন পূরণ হওয়াটা অনুভব করার অপেক্ষায় ছিল। আপনার রিয়ালিটি আপনার চিন্তা ভাবনা আর অনুভূতি দিয়ে তৈরি হচ্ছে। আপনি যদি আমার মতো লেজি হয়ে থাকেন আর আপনার ড্রিম লাইফটা সব থেকে ইজি ওয়েতে ম্যানিফেস্ট করতে চান, তাহলে আমার একটা ওয়ার্কবুক আছে যেটা আপনার জন্য পারফেক্ট, যেখানে স্টেপ বাই স্টেপ বোঝানো হয়েছে ম্যানিফেস্টিং কী এবং কিভাবে করতে পারবেন, এবং প্র্যাকটিস করার জায়গা দেওয়া হয়েছে যেখানে আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী লিখতে পারবেন। এই ওয়ার্কবুকটা এমনভাবে করা যে আপনার স্বপ্নের জীবন কেমন দেখতে এটা নিয়ে আপনি ক্লিয়ার একটা ধারণা পাবেন, এবং সেই জীবনটা এখন এই মোমেন্টে ফিল করার টেকনিক্স শিখবেন, যেটার জন্য আপনার সেই স্বপ্নের জীবনটা ম্যানিফেস্ট হওয়া শুরু হতে থাকবে। এই ম্যানিফেস্টিং ওয়ার্কবুকটা ওয়েবসাইটে পাবেন, নয়তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন। ছোটবেলা থেকে অনেক ধরনের প্রজেক্ট করেছেন। প্রতিটা নিউ প্রজেক্ট একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে শুরু হয়। আপনি আপনার ইমাজিনেশন ইউজ করে ইমাজিন করেন যে ওই স্পেসে কী বসবে, কোথায় বসবে, এবং সেই অনুযায়ী আপনি আপনার প্রজেক্টটা সাজান। শেষে প্রজেক্টটা দিয়ে আপনি অডিয়েন্সকে প্রেজেন্ট করেন। ঠিক সেইভাবে আপনার লাইফকে একটা প্রজেক্ট হিসাবে নেন, কারণ আপনি আপনার লাইফের বিগেস্ট প্রজেক্ট। আপনার চিন্তা, ভাবনা, বিশ্বাস দিয়ে আপনার লাইফ প্রজেক্টটা তৈরি হচ্ছে প্রতিদিন, প্রতি মোমেন্টে। আর আপনি অডিয়েন্সের মতো সেটা আপনার চোখের সামনে প্রেজেন্ট হতে দেখছেন। থ্যাংক ইউ আজকে আমার সাথে জেগে ওঠার জন্য। কিন্তু আমরা তো মাত্র শুরুতেই আসলাম। নিজের মাইন্ডের পাওয়ার কিভাবে ইউজ করবেন জানতে চাইলে সাথে থাকুন। সাবস্ক্রাইব।